বিসমিল্লাহির আজকে একটি নতুন বিষয় নিয়ে হাজির হলাম। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হলো ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির জন্য যে আলোচনা হয়েছে, সে আলোচনায় দেখলাম যে উভয় কোনো সিদ্ধান্তে পৌঁছতে না পেরে মিটিং ভেস্তে গেল। এখন যে অবস্থাটা দেখলাম যে এইভাবে যদি মিটিং চলে তাহলে 6 মাস পরে হোক, মাসের পর মাস, মাসের পর মাস মিটিং চললে কোনো কিছুই লাভ হবে না। তা আমি যেটা আমি রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট হিসেবে, একজন রাজনীতিবিদ হিসেবে আমি একটা প্রস্তাব করতে চাই। সেই প্রস্তাবটি হলো যে মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তান থাকবে, ঠিক আছে। পাকিস্তান এই প্রস্তাবটা দিবে, আমেরিকা আগে যুক্তরাষ্ট্র এবং ইরানকে দিবে। সেই প্রস্তাব সেই প্রস্তাবটি হলো যে আপনারা 10 দফা না, 15 দফা না, 20 দফা না, কোনো দফা না, এইভাবে বলবে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে বলবে যে আপনারা সর্বোচ্চ 5টা প্রস্তাব রাখবেন এবং ইরান 5টা প্রস্তাব রাখবে। এই ক্ষেত্রে যে ইরান যে 5টা শর্ত দিবে, সেই 5টা শর্ত মার্কিন যুক্তরাষ্ট্রকে মানতে হবেই হবে। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র যে 5টা শর্ত দিবে, সেই 5টা শর্ত ইরানকে মানতে হবে। এটা গেল একটা সুন্দর প্রসারী প্রস্তাব। 10 দফাও না, 20 দফা না, 15 দফাও না, শুধুমাত্র 5টা শর্ত দুজন দুজনকে দিবে এবং দুজন দুজনেরই 5টা শর্ত মেনে নেবে। এর মাঝে কোনো কারচুপি করা যাবে না। এখন আসি, যদি 5টা শর্ত যদি বেশি হয়ে যায়, একজনের 5টা শর্ত, অপরজনের জন্য 5টা শর্ত বেশি হয়ে যায়, এই ক্ষেত্রে আমি আরেকটা সাজেস্ট করতে পারি, সেটা হলো হচ্ছে সর্বোচ্চ তিনটা যে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রকে 3টা শর্ত দেবে আর মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে 3টা শর্ত দেবে সর্বোচ্চ। আর যদি 2টা একটা বলি তাহলে এটা হবে না। এক্ষেত্রে 3টা শর্ত দিবে। এই 3টা শর্ত আমেরিকাও মেনে নেবে, ইরানও মেনে নেবে। আমেরিকা মেনে নেবে মার্কিন যুক্তরাষ্ট্রের 3টা শর্ত এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের 3টা শর্ত মেনে নেবে। তাহলেই দেখবেন, আশা করি মোটামুটি বলা যায় যে তিনটা শর্তের মধ্যে ঘুরপাক খাবে। এই 3 এবং 6টা শর্তের মধ্যে দিয়েই আশা করা যায় যে